ভালো কাজ করা লাগবে, আমলে সলে করা লাগবে, সৎ কাজ করা লাগবে। খালি করলেই হবে না, ওটা আবার শিরক মুক্ত হওয়া লাগবে। এখন ইবাদত বন্দেগী আমরা করতেছি, কিন্তু কখন যেন শিরক হয়ে যাচ্ছে, কখন যেন আমাদের মধ্যে ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে, কখন যেন আমাদের মধ্যে বিদআত হয়ে যাচ্ছে, নিফাক হয়ে যাচ্ছে, কুফর হয়ে যাচ্ছে, এটা আমরা জানিই না, না জানতেই হয়ে যাচ্ছে। তো আল্লাহ পাক বলেছেন শিরক মুক্ত ইবাদত বন্দেগী যারা করে আসবে, সৎ কাজ আমলে চলে, আমি আল্লাহ পাক তাদের সাথে সাক্ষাৎ দেব। তারা আমার সাথে সাক্ষাতের আশাবাদী, আমি আল্লাহ পাকও বান্দাদের সাক্ষাতের জন্য আশাবাদী। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা আমার সাথে সাক্ষাৎ করতে চায় না, আমার অত ঠেকা নাই যে আমি তাদের সাথে সাক্ষাৎ দেব, তারা আমার সাক্ষাৎ পাবে না কিয়ামতের ময়দানে, হাসরের দিনে, ওই বিভীষিকাময় দিনে তারা আমার দিদার পাবে না, সাক্ষাৎ পাবে না। আর যারা সাক্ষাৎ পাবে না, তাদের অবস্থাটা ভালো হবে না খারাপ হবে? মন্দ হবে, চরম খারাপ হবে। এই জন্য কিয়ামতের ময়দানে মানুষ একাধারে হাসরের ময়দানে 40 বছর পর্যন্ত দাঁড়ায়া থাকবে। 40 বছর শুধু দাঁড়ায় থাকবে, হিসাব শুরুই হয় নাই। ইতিমধ্যে মানুষের নিজ নিজ চিন্তায় বিভোর হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। অস্থির হওয়ার কারণে মানুষের শরীরের ঘাম, চিন্তা ভাবনা করার কারণে শরীর থেকে ঘাম ঝরবে। এই ঘামে প্রত্যেক মানুষের কি হবে? হাঁটু পর্যন্ত হবে, এরকম মাজা পর্যন্ত হবে, কেউ সাঁতার কাটতে থাকবে। তো আল্লাহ রসুল বললেন যে কিয়ামতের দিন সমস্ত মানুষ উলঙ্গ হয়ে উঠবে। কি হয়ে উঠবে? উলঙ্গ। আমরা আসছি যেভাবে সেইভাবে উঠবে কিয়ামতের দিন হিসাবের জন্য। হিসাবের ময়দানে কায়েম যখন হবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁকো দিবে, ইসরাফিল আলাইহিস সালাম কয়েকবার করে সিংহায় ফুঁকো দিবে। একবার ফু দিবে, কিয়ামত হয়ে যাবে। আবার কি হবে? আমরা কবরের মধ্যে থাকবো, হাজারো হাজার অনন্ত অনন্ত অগণিত কাল কেটে যাবে। আবার যখন আল্লাহ পাক হুকুম দেবে, ইসরাফিল তোমার কাজ শুরু করো, তখন আবার সিংহায় ফু দিবে। তখন মানুষগুলো আষাঢ় মাস যেমন কি হয়, যেমন ঘাসগুলো কিছু রোপণ করলে যেরকম চারা গজায় না বৃষ্টির মধ্যে, বৃষ্টি হলে পরে আরো অতি তাড়াতাড়ি এগুলো রোপণ হয়, মানে চারা নিয়ে ওঠে, গজায়। ওই রকম মানুষ যার যার স্থান থেকে ওই রকম ভাবে মাথা চারা দিয়ে হাসরের ময়দানে হিসাবের জন্য দাঁড়ায় যাবে। ধরে বলেন সুবহানাল্লাহ। হিসাবের দিনে যখন দাঁড়ায় যাবে, আল্লাহ রসুল এই কথা বললেন, সমস্ত মানুষ উলঙ্গ হয়ে উঠবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও কি উলঙ্গ হয়ে উঠবো? মহিলারাও কি উলঙ্গ হয়ে উঠবে? আল্লাহ রসুলের বিবিরাও কি উলঙ্গ হয়ে উঠবে? নবীরাও কি উলঙ্গ হয়ে উঠবে? এরকম ভাবে প্রশ্ন করতে লাগলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো নবীদের ব্যাপারটা ভিন্ন। কিয়ামতের ময়দানে নবীরা পোশাক পরেই উঠবে, পরিধান করেই উঠবে। ধরে বলেন সুবহানাল্লাহ। তারপরও নবীজি বললেন, আয়েশা, কিয়ামতের দিন সবাই উলঙ্গ হয়ে উঠবে, কিন্তু কেউ কারোর দিকে তাকানোর সাহস পাবে না, তাকানোর সুযোগ পাবে না। ধরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং নিজের চিন্তায় নিজের আমল আখলাক কেমন করে গেছে, এই আমার কি অবস্থা হবে, এই চিন্তায় তার 40 বছর কেটে যাবে, শুধু উপরের দিকে তাকায়া থাকবে। ধরে বলেন সুবহানাল্লাহ। যে আজকে কিয়ামতের ময়দানে আমার সাথে কি রকম ব্যবহার করা হয়, কি আচরণ করা হয়, আমার আমল নামা ডান হাতে দেবে নাকি বাম হাতেই পাবো, এইটা নিয়ে সে ব্যস্ত থাকবে, কেউ কারোর দিকে ফিরে তাকাবে না। এরকম হবে কিয়ামতের ময়দান অবস্থা।